অতএব আমি আপনাদেরকে বলবো, প্রিয় নেতাকে বলবো, আগামী জনবন্ধু নেতা হতে হবে, পাওয়ারফুল নেতা হতে হবে। সেই রকম যদি সেই রকম নেতা না নির্বাচিত এবং সুষ্ঠুভাবে একটি সম্ভাবনাময় দেশকে আমরা গড়ে তুলতে পারি। আর বক্তব্য বাড়ানো না, আগামী দিনের জন্য প্রস্তুতি নেবেন। পৌরসভা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ শুরুর জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবে। কি প্রক্রিয়া অর্জন করবে হচ্ছে যে যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের দল, তখন আমাদের চাঁপাইনবাবগঞ্জের চিত্র কিন্তু আজকে আপনার জামাত অধ্যুষিত যে এলাকাগুলোতে 80% 85% পর্যন্ত ভোট আসতেছে, যেটি অস্বাভাবিক, অসম্ভব, যেখানে দ্বিমুখী নির্বাচন হচ্ছে। আর ইফতার মাহফিলে সভাপতি হতে পেরেছি, সর্বপ্রথমে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে মূলত এই ইফতার মাহফিলের আয়োজন করেছি আমাদের প্রয়াত নেতা, প্রয়াত আমাদের দেশনেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আত্মার রুহের মাগফিরাত কামনা এবং নির্বাচনে যারা ভোট পেয়েছে আর 2026 সালে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচিত প্রার্থী গত নির্বাচন 59,000 সামথিং ভোট পেয়েছে। এখানে আপনার এবার যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ অনুপস্থিত ছিল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় 61টি কেন্দ্রের মধ্যে মাত্র 3টি কেন্দ্রে বিএনপি ধানের শীষ বিজয় অর্জন করেছে। সে 3টি কেন্দ্র কোনটি কোনটি? আমার বাড়ির পাশে। বাস্তবায়নের জন্য আমি বলেছিলাম যে আমার দল ক্ষমতা আসলে আমি এমপি হলে, আমি এমপি হয়নি, কিন্তু আমার দল ক্ষমতায় গিয়েছে। সুতরাং আমার নির্বাচনী এলাকার নয়, এই জেলার উন্নয়ন কর্মকাণ্ড থেমে থাকবে না ইনশাল্লাহ। এই জেলার যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে, পৌরসভা, জেলা, উপজেলা, শিক্ষা সর্বক্ষেত্রে আমাদের যে পরিকল্পনা, তার স্ত্রী মারহুমা এবং খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাটি ও মানুষের প্রধান নেতৃত্ব জনাব হারুন ভাইয়ের নেতৃত্বে আজকে এই দোয়া মাহফিল এবং মাগফিরাত কামনায় ইফতার পূর্ব আজকে এই দোয়াকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই চাঁপাইনবাবগঞ্জ সদরের নেতৃবৃন্দ আজকে এখানে সমবেত হয়ে গিয়ে আয় আল্লাহ আগামী দিনের পথ চলা